জামাতের সরকার আছে, বাংলাদেশ মডিউল জামাতের সরকার। তো সরকারটা তো কোনো গণতান্ত্রিক সরকার নয়, এই সরকারটা হচ্ছে শাহজাহানের সরকার। এই সরকারটা কার? এখানে নেতৃত্ব কে? মানে গর্গ বলে একটা ছেলে ব্লক সভাপতি ছিল, হিন্দু বলে বাদ দিয়ে দিয়েছে, দিয়ে 7 জনের কোর কমিটি, 4 জন হচ্ছে মুসলিম। মুসলিমরা খারাপ নয়, কিন্তু কোন মুসলিম? যারা দেবব্রত মাইতিকে খুনের মামলার আসামি, যারা রথিবালা আড়িকে খুনের মামলার আসামি, যারা 2021-এর 2রা মের পরে দক্ষিণ কেন্দামারিতে 45টা হিন্দু ঘর জ্বালিয়েছিল, তারাচাঁদবাগ গ্রামে 17টা হিন্দু বাড়ি লুট করেছিল, তাদের চোখ দিয়ে এখানে তৃণমূল কংগ্রেস দল দেখে। যে সমর মাইতিকে খুন করেছিল যারা, তারাই পবিত্র ডাইমায় ঘুরে বেড়াচ্ছে। দাদা, আজকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে সিও দপ্তরে পুলিশ পর্যবেক্ষক, আইজি, সিআরপিএফ নিয়ে বৈঠক, যে কীভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে সেই বিষয়ে কমিশনের যে বার্তা, সেই বার্তাটা কী হলে ভালো হয় বলে আপনি মনে করেন? নিয়ন্ত্রণ নিয়ে নিতে হবে। কেন্দ্রীয় বাহিনীর নিয়ন্ত্রণ রাজ্য পুলিশের হাতে থাকলেই কোনো রেজাল্ট পাবেন না, নো রেজাল্ট। কমিশনকে বলে কমপ্লেন করুন। আরে কমপ্লেন করতে তো সময় লাগে, ততক্ষণই তো যাওয়া হয়ে যায়। কেন কমপ্লেন করতে হবে? কেন্দ্রীয় বাহিনীর সামনে যিনি থাকেন, পরিচালনা করেন, তিনি মমতা পুলিশ। কোথাও গোলমাল ঘটলে যে গাড়িটা করে কেন্দ্রীয় বাহিনী যায়, সে গাড়ির চালককে বলে দেওয়া হয়, ধরুন সোনাচূড়াতে, এই ভাঙাবেড়ায় দাঁড়িয়েছি আমরা, মানে কত রাস্তা দিয়ে আসা যায়, কোন থানা সবচেয়ে কাছে? তালপাটি কোস্টাল থানা সবচেয়ে কাছে, তেখালি আউটপোস্ট সবচেয়ে কাছে। আপনি যদি 20 কিলোমিটার দূরে, 30 কিলোমিটার দূরে নন্দীগ্রাম থানা থেকে ফোর্স পাঠান, সে ফোর্স আগে পৌঁছাবে না তেখালি আউটপোস্টের ফোর্স আগে পৌঁছাবে? বলুন আপনি। তেখালি আউটপোস্টের আইওকে বলে দেবে, আইসি, যেটা তোমাকে করতে হবে না, আমি এখান থেকে ফোর্স পাঠাচ্ছি। 10টার সময় ঘটনা ঘটবে, 12টার সময় আসবে, 2 ঘন্টাতে যাওয়া হয়ে যাবে। অতএব এই নিয়ন্ত্রণ যতক্ষণ না কেন্দ্রীয় বাহিনী নিজে নিতে পারছে বা ইলেকশন কমিশন দিতে পারছে, ততক্ষণ আউটকাম রেজাল্ট আপনি পাবেন না। আমি একদম গ্রাউন্ড রিয়েলিটি বলে গেলাম। দাদা, আগামী 25শে মার্চ আমি এখানে সাফ করে দেবো, এখানে কোনো সব কেন্দ্রীয় বাহিনীও লাগবে না, কাউকে লাগবে না, ও সাফ করে দেবো, কাউকে লাগবে। আগামী 25শে মার্চ এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মী সভা করতে আসছে। তার আগে তিনি সেবাশ্রয় এখানে চালু করেছিলেন নন্দীগ্রামে। কোথাও কি একটু মানে চাপে রাখার বা তৃণমূল অক্সিজেন দেওয়ার জন্য চেষ্টা করছেন? আপনি কেন সেবাশ্রয় আর কর্মী সভার কথা বললেন? 21-এ উনার পিসিমা মমতা ব্যানার্জির জন্য বয়ালে সভা করতে আসেননি? 23-এ পঞ্চায়েত ভোটের আগে চণ্ডীপুর থেকে ভরা জোয়ার না নবজোয়ার না সুখা জোয়ার নিয়ে হাঁটেন? 24-এ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে হারানোর জন্য নন্দীগ্রাম বাইপাসের মাঠে হেলিকপ্টার নামেনি? ওনারা দুজনই বারে বারে এসেছেন। মুখ্যমন্ত্রী নিজে এখানকার প্রতিনিধি হওয়ার চেষ্টা করেছেন। গণতান্ত্রিক দেশ, সকলে আসবে। ওনারা একটা রাজনৈতিক দল প্রার্থী দিয়েছেন, 1বার নয় 5বার আসুন, প্রচার করুন।